আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা ইয়াসমিন। পদ্মা সেতু প্রকল্পে মালয়েশিয়ার বিনিয়োগের জন্য কুয়ালালামপুরে আজ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এ উদ্দেশ্যে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল মালয়েশিয়ায় গেছেন। বাংলাদেশের পক্ষে ওবায়দুল কাদের ও মালয়েশিয়ার পক্ষে সে দেশের প্রধানমন্ত্রীর বিশেষ দূত সামি ভেলু সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করবেন। বাংলাদেশ সময় দুপুর 12টার মধ্যে স্মারকটি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। বেগম জিয়া সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন। চিকিৎসা শেষে 16 এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে তার। আন্তর্জাতিক নোবেলজয়ী জার্মান লেখক গুন্টার গ্রাসকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইসরায়েল। দেশটিতে তার প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যে কথা বলতেই হবে শিরোনামে এক কবিতায় গ্রাস ইসরায়েলের আধিপত্যবাদী নীতির কঠোর সমালোচনা করলে দেশটির কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এই ঘোষণা দেয়। এবারে খেলার খবর। ক্রিকেট। ব্রিজটাউন টেস্টের তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে করেছে 5 উইকেটে 248। সর্বোচ্চ 73 রান করেছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করেছিল 449। এদিকে শেষ বলে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রয়োজন ছিল 3 রানের। ছক্কা হাঁকিয়ে দলকে 5 উইকেটের নাটকীয় জয় এনে দিয়েছেন রোহিত শর্মা। আইপিএলে 3 ম্যাচে মুম্বাইয়ের এটি দ্বিতীয় জয়। গতকাল বিশাখাপত্তমে প্রথমে ব্যাট করে 138 রান তুলেছিল স্বাগতিক ডেকান চার্জার্স। শিরোনাম এটুকুই। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।